নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 294টা আসন, 3টে আসন দার্জিলিংয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছেন বোঝাপড়া দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার নেতৃত্বের সঙ্গে। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এই যে 294টা আসনে নির্বাচন হচ্ছে, ঠিক তার আগে বিজেপি ঘোষণা করে দিয়েছে যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়াবে। সুতরাং নন্দীগ্রাম আর ভবানীপুরে টেল অফ টু কনস্টিটিউয়েন্সিস। নন্দীগ্রাম থেকে শুভেন্দু দাঁড়াচ্ছেন, কিন্তু ভবানীপুর থেকেও দাঁড়াবেন, এটা তো কম কথা নয়। এটার মানেটা কি? এটা হচ্ছে স্নায়ুর যুদ্ধ। অর্থাৎ বিজেপি একটা স্নায়ুর যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামাতে চাইছেন, যাতে এমন একটা পরিস্থিতি হয়। কারণ বিজেপির সমস্যাটা কি? বিজেপি দেখুন, এরা যেরকম 294টাতে 3টে আসন ছেড়ে সব আসন একসঙ্গে ঘোষণা করে দিল, এটা নিয়ে কোনো রকম ঝামেলাই নেই। কিন্তু বিজেপির কিন্তু দেখুন আলিপুরদুয়ারে প্রার্থী দিয়েছে, তাই নিয়েও গোলমাল শুরু হয়ে গেছে। আবার সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে বিজেপির একসঙ্গে সমস্ত প্রার্থীদের নামও ঘোষণা করতে পারেনি। তাহলে এই যে প্রার্থীর তালিকাটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, ভবানীপুর একটা এলিটিস্ট আরবান বাঙালি ভদ্রলোক, আর নন্দীগ্রাম কিন্তু একটা গ্রামীণ কেন্দ্র। এই দুটো নির্বাচন কেন্দ্র আলাদা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই যে কৌশল, মমতা নিজে বলছিলেন যে আর যাই হোক বিজেপি আমার সঙ্গে পেরে উঠবে না, কেননা ওরা যেটা করছে ওটা আতঙ্কে, ভয়ে। কিন্তু মমতাকেও পরাস্ত করাটা কিন্তু এত সোজা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আমি বলছিলাম যে বিজেপি যেভাবে এগুলো সাজিয়েছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে এসেছে একটা ভবানীপুরের মতো আরবান অভিজাত বাঙালি ভদ্রলোক কনস্টিটিউয়েন্সিতে, খুব ভালো কথা, এগুলো সবই স্ট্র্যাটেজি। সবচেয়ে বড় কথা স্নায়ুর যুদ্ধ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছিলেন যে স্নায়ুর যুদ্ধ, আমি জিজ্ঞেস করছিলাম তো উনি বলছিলেন যে আমাকে এত সহজে স্নায়ুর যুদ্ধে পরাস্ত করা সম্ভব না। এটা আমিও জানি। এত রকম ভাবে আপনারা যে লক্ষ্য করেছেন, নির্বাচন কমিশনার যে সমস্ত ঘোষণাগুলো করছে তার বিরুদ্ধে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সমস্ত ব্যবস্থা নিচ্ছে, যা যা করছে, যে চারটিখানি কথা, সাংঘাতিক সাংঘাতিক। সুতরাং আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই যে স্নায়ুর যুদ্ধ তৈরি করার যে রণকৌশল প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে, তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাংঘাতিকভাবে কাউন্টার করে আর একটা নতুন আখ্যান তৈরি করে। সেটা কিছুটা সাংবাদিক বৈঠকে তো বলেও দিল যে বিজেপি এত ভয় পেয়ে গেছে কেন, কিন্তু বিজেপিকেই আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এত সোজা নয়। আমি এখনো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা এত সোজা নয়।